শুভ সকাল। আজ 10ই আষাঢ় 1433, ইংরাজির 25শে জুন 2026। 1978 25শে জুন প্রথম ফুটবল বিশ্বকাপ জয় করে লাতিন আমেরিকার দল আর্জেন্টিনা। বিপক্ষ দেশ ছিল নেদারল্যান্ডস। খেলার ফলাফল 3-1। 38 মিনিটে মরিও কম্পাস, 104 মিনিটে কম্পাস ও 115 মিনিটে বার্তনি গোল করে। নেদারল্যান্ডসের হয়ে প্রথম গোলটি হয় এবং একমাত্র গোল 42 মিনিটে নান্নিগার। 1983 ইংল্যান্ডে অনুষ্ঠিত প্রুডেন্সিয়াল বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল খেলা হয় 25শে জুন। ওই দিন প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করে কপিল দেবের ভারতীয় দল প্রথম বিশ্বকাপ জয়ী হয়। পশ্চিমবঙ্গের বীরপাড়া, আলিপুরদুয়ার 1 ও 2, ফালাকাটা, কালচিনি ও কুমারগ্রাম এই দুটি ব্লক নিয়ে গঠিত হয় আলিপুরদুয়ার জেলা। 25শে জুন 2014। সুচেতা মজুমদার। বিবাহের পর সুচেতা কৃপালনী। তিনি ছিলেন একজন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ও রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনিই ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। 1963 থেকে 1967 তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন। তাঁর বিরল সাহস ও চারিত্রিক দৃঢ়তা ভারতীয় নারীত্বকে যথোপযুক্ত মর্যাদা প্রদান করেছে। আজ তাঁর জন্মদিন। 25শে জুন 1908 বর্তমান হরিয়ানার আম্বালায় এক ব্রাহ্মণ পরিবারে তাঁর জন্ম হয়। 1989 থেকে 1990 ভারতের প্রধানমন্ত্রী ছিলেন বিশ্বনাথ প্রতাপ সিং বা ভিপি সিং। তিনি ভারতের 7ম প্রধানমন্ত্রী। আজ তাঁর জন্মদিন। সময়টা 1931। আকাশবাণীর সংবাদ পাঠক, ঘোষক ও আবৃত্তিকার তথা কিংবদন্তি বাচিক শিল্পী দেবদুলাল বন্দ্যোপাধ্যায়ের আজ জন্মদিন। 25শে জুন 1934 নদিয়া জেলার শান্তিপুরে তাঁর জন্ম হয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ 1972 ভারত সরকার তাঁকে পদ্মশ্রী সম্মান প্রদান করে। 25শে জুন 1942 বর্তমান বাংলাদেশের বরিশালে জন্মগ্রহণ করেন ভারতীয় বাঙালি গায়ক, সৃজনশীল শিল্পী ও গীতিকার প্রতুল মুখোপাধ্যায়। মাত্র 12 বছর বয়সে কবি মঙ্গলাচরণ চট্টোপাধ্যায়ের কবিতা আমি ধান কাটার গান গাইতে প্রথম সুরারোপ করেন তিনি। নিজের লেখা গানের পাশাপাশি ছড়া ও কবিতাতেও তিনি বিভিন্ন সময় সুরারোপ করেছেন। রবীন্দ্রনাথের ভাষায় তিনি ছন্দের জাদুকর। বিংশ শতাব্দীর প্রথমার্ধের অন্যতম শ্রেষ্ঠ জনপ্রিয় কবি ও ছড়াকার সত্যেন্দ্রনাথ দত্তের আজ মৃত্যুদিন। 25শে জুন 1922 মাত্র 41 বছর বয়সে তাঁর মৃত্যু হয়। রবি ঠাকুর লিখলেন, তুমি বঙ্গভূমির তন্ত্রী ওপরে একটি অপূর্ব তন্ত্র এনেছিলে পাড়াবার তরে। এ শুধু প্রিয়জনের প্রশংসা নয়, এ এক ঐতিহাসিক সত্য। বাংলা ভাষায় বিজ্ঞান কল্পকাহিনীমূলক সাহিত্য চর্চার অগ্রদূত জগদানন্দ রায়ের আজ মৃত্যুদিন। সময়টা 1933। তাঁর গ্রন্থগুলি হল বিজ্ঞান প্রকাশ, চুম্বক, পর্যবেক্ষণ শিক্ষা, পোকামাকড়, কনকপাঠ, সাহিত্য সোপান ইত্যাদি ইত্যাদি। ব্রতচারী আন্দোলনের প্রতিষ্ঠাতা গুরুসদয় দত্তের আজ মৃত্যুদিন। 25শে জুন 1941 59 বছর বয়সে দুরারোগ্য কর্কট রোগের কারণে তাঁর মৃত্যু হয়। তিনি ছিলেন একজন সরকারি কর্মচারী, লোকসাহিত্য গবেষক ও লেখক। 1928 সালে বামনগাছি রেলওয়ে ওয়ার্কশপের কর্মচারী, শ্রমিক ও কৃষকদের ওপর ব্রিটিশ পুলিশের নির্বিচার গুলি চালানোর প্রতিবাদে তিনি সরব হন এবং তাঁর এই প্রতিবাদের সংবাদ ছড়িয়ে পড়ে
লন্ডনের লর্ডস হাউসেও। সুধীন্দ্রনাথ দত্ত একজন আধুনিক কবি। তিনি ছিলেন একাধারে কবি ও বিদ্বান, স্রষ্টা ও মনস্বী। আজ কবির মৃত্যুদিন, সময়টা 1960। কবি বুদ্ধদেব বসুর মতে সুধীন্দ্রনাথ দত্ত 20 শতকের একজন শ্রেষ্ঠ বাঙালি। তাঁর মতো নানা গুণ সম্বন্ধিত পুরুষ রবীন্দ্রনাথের পরে আমি আর অন্য কাউকে দেখিনি। মাইকেল জ্যাকসন ছিলেন একজন আমেরিকান গায়ক, গীতিকার, নৃত্যশিল্পী এবং সমাজসেবী। আজ তাঁর মৃত্যুদিন, সময়টা 2009। মেম সাহেব, মাতাল, নিমন্ত্রণ, নাচনি, ডার্লিং, ম্যাডাম, হরে কৃষ্ণ জুয়েলার্স ইত্যাদি গ্রন্থের রচয়িতা নিমাই ভট্টাচার্যের আজ মৃত্যুদিন, 25শে জুন 2020। 89 বছর বয়সে তিনি প্রয়াত হন। সকলকেই আমার আনত প্রণাম।